সম্প্রতি ভারত কর্তৃক ডুম্বুরা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টির জন্য দায়ী করা খবরটি এখন সবার মুখে মুখে। আলোচনায় যাওয়ার আগে আমরা জানার চেষ্টা করব এই বাঁধ কেন দেওয়া হয়েছিল এবং এই বাঁধের ইতিহাস। মূলত নদীর স্রোতকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলা হয় জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। এটি হলো এক ধরনের রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি। বাতাসের ঘনত্ব কম হওয়ায় যখন উইন্ডমিলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন তার থেকে এনার্জি পাওয়া যায় অনেক কম। কিন্তু পানির ঘনত্ব বেশি হয়, পানির স্রোতকে কাজে লাগিয়ে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন সেখান থেকে প্রচুর এনার্জি পাওয়া যায়। মূলত নদীর স্রোতকে কাজে লাগিয়ে তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। শুষ্ক মৌসুমে নদীর পানি শুকিয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য জলাধার তৈরি করে রাখা হয়। কোনো কারণে নদীতে পানির স্বল্পতা দেখা দিলে সেই জলাধার থেকে জল সরবরাহ করে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা হয়। সম্প্রতি বহুল আলোচিত ডুম্বুর বাঁধ 1974 সালে ত্রিপুরার তীর্থমুখে নির্মাণ কাজ শুরু হয়। এলাকাটি তীর্থস্থান হিসেবে ব্যবহৃত হতো। ডুম্বুর হ্রদ থেকে 3 কিলোমিটার দূরে বাঁধটি নির্মাণ করা হয়। এই হ্রদের আশেপাশের এলাকায় উপত্যকার উর্বর জমিতে 12,000 আদিবাসী পরিবার বাস করত। এখানেই মিলিত হয়েছে রাইমা ও সাইমা নদী, আর এই উপত্যকা থেকে তৈরি হয় গোমতী নদী। 1974 সালে তৎকালীন ক্ষমতাসীন দল কংগ্রেস আদিবাসীদের বাস্তবতা এবং ফলাফল হিসেব না করেই সেখানে একটি জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। বাঁধ দেওয়ার ফলে সকল আদিবাসীর ঘরবাড়ি, ফসলি জমি সবকিছু তলিয়ে যায় পানির নিচে। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পটি 1976 সালে চালু করা হয়েছিল। এর 2টি ইউনিটের মাধ্যমে প্রতিদিন 10 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। তবে প্রকল্পটি তার কাঙ্ক্ষিত বিদ্যুৎ উৎপাদনে বরাবরই ব্যর্থ হয়েছে। মূলত পানি স্বল্পতার জন্য 2012 সালে সরকার প্রকল্পটি পরিত্যাগ করলেও সেই বাঁধটি কিন্তু এখনো রয়ে গেছে। 1973 সালে ভারত একবার বাঁধটি খুলে দেয়। তখন ফেনী, নোয়াখালী সহ আশেপাশে এলাকাগুলোয় দেখা দেয় ব্যাপক বন্যা, আর এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সম্প্রতি সেই ইতিহাস যেন আবার পুনরাবৃত্তি হয়েছে। কয়েকদিনের ত্রিপুরা রাজ্যে অতিবৃষ্টির কারণে বন্যার আশঙ্কা দেখা দেয়, আর ভারত আবার খুলে দেয় ডুম্বুর বাঁধ। কোনো পূর্ব নোটিশ ছাড়াই বাঁধ খুলে দেয়। রাতের অন্ধকারে হু হু করে জল ঢুকতে শুরু করে ফেনী জেলার বিভিন্ন স্থানে। ফেনী জেলা সহ আশেপাশের এলাকাগুলোর মানুষ ঘুমন্ত অবস্থায় থাকায় অনেকেই নিরাপদে সরে যাওয়ার সময়টুকু পায়নি। পরিস্থিতি এতটাই ভয়াবহ অবস্থায় পৌঁছে যায় যে উদ্ধার কাজ পরিচালনা করা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। মানুষ, গবাদি পশু সহ সবকিছুর জীবন বিপন্ন হয়ে পড়ে। যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। শুধু ফেনী জেলা নয়,
আশেপাশের জেলাগুলোতেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। সরকারের প্রধান উপদেষ্টা ভারতীয় হাই কমিশনারের সাথে আলোচনা করে এর কারণ জানতে চেয়েছেন, কিন্তু তাদের জবাব ছিল অনেকটা ধরি মাছ না ছুঁই পানি। কারণ বা উদ্দেশ্য যাই হোক, এই বন্যার ফলে মানবতা আজ প্রশ্নের সম্মুখীন। আজ মানবতার বাণী ডুকরে ডুকরে কাঁদছে। হয়তো সবকিছু একদিন স্বাভাবিক হয়ে যাবে, তবে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে ফেনী এবং এর আশেপাশে এলাকায় সৃষ্ট বন্যার ভয়াবহতা রয়ে যাবে অনেক দিন।